আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। প্রতিদিনের মতো আজকেও আমার রান্নাঘরের থেকে ভিডিওটা করতেছি। বাসায় চলে আসছি, ছোটো বোনের বাসা থেকে বেড়ায় আজকে সকালবেলায় আসছি। আইসা বাসার কাজটা সব গুছাই নিছি। আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি, আসার সময় পুঁই শাক নিয়ে এসেছিলাম। পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক ভাজি করবো। পাশের চুলায় ভাত বসিয়েছি, ডেকে দিছি ভাতটা, গ্যাসের তাপ অনেক কম। আর এখানে আসার সময় আমার ছোট বোন এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ভুনা করে দিয়েছে। আর এখানে গরুর মাংস রান্না করে দিয়েছে। এখান থেকে কিছু গরম করবো, এটা অনেকটা মাংস, এখানে বড় বাটিতে বোঝা যাচ্ছে না ভিডিওতে। আমি এখান থেকে অল্প কিছু গরম করবো এখন খাওয়ার জন্য। এটা আমার বোনের শাশুড়ি, আমার আন্টি রান্না করে দিয়েছে। আন্টির হাতে রান্না অনেক মজা। গরুর মাংসটা আরো বেশি মজা হয়, অনেক সফট হয়, মাংসটা খেতেও অনেক মজা হয়। এই কষ্টগুলো শুধু নিজের মা নিজের বোনই বুঝবে, যে এক জায়গা থেকে এসে রান্না বান্না করে খেতে অনেক কষ্ট হয়। তাই এগুলো রান্না করে দিয়েছি, আমি এখন গরম করব আর খাবো। এই কড়াইতে আমি গরম করব, যতটুকু খাবো ততটুকু নিব, বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। সাফনের আব্বুর গরুর হাড় খুব পছন্দ করে, এর জন্য বেশি করে হাড্ডি দিয়ে রান্না করে দিয়েছে। এখানে আমাদের দুপুরের খাবারটা গুছিয়ে নিচ্ছি, প্রায় 3টা বেজে গেছে। 4 জনের খাবারটা গুছিয়ে নিচ্ছি। আজকে সাফনের আব্বু বাসায়, আজকে মিলাদুন্নবীর ছুটি। এখন খাবারটা খেয়ে নিব। বিসমিল্লাহ। দেরি হয়ে গেছে তাই আর বাটিতে বাড়ি নেই, কড়াই শুদ্ধ নিয়ে চলে আসছি খেতে। আমাদের সাফন। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। এখন সন্ধ্যা 7টা বাজে। সাফওয়ানকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব, সাফওয়ান ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় 3টা আলু, এগুলো আমার মা পাঠিয়েছে। কয়েকদিন আগে আমার ভাই আসছিল একদিনের জন্য, তখন ভিডিও করা হয়নি। আলুগুলা পাঠিয়েছিল সাফওয়ানের জন্যই। সাফওয়ান ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে। এখান থেকে আমি 2টা আলু এখন কেটে নিব, সাফওয়ানকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। আর এখানে আমি ডাল ব্লেন্ডার করে নিয়েছি, ডালের পেঁয়াজু বানাবো। সবকিছু রেডি করে নিব এখন। এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। আর এখানে আলুটা কেটে নিয়েছি। আলুটা অনেক বড় ছিল, কিন্তু আলুর ভিতরে ভালো ছিল না, আমি কেটে কেটে এভাবে নিয়েছি আলুটা। এখন সাফানকে ভেজে দিব। আমার মা তো অনেক খুশি হয়ে সাফানের জন্য পাঠিয়েছে, সাফান দেখে অনেক খুশি হয়েছে। এত বড় বড় আলু, তবে ভিতরে ভালো ছিল না। কেটে কেটে আমি যে আঁকা বাঁকা ভাবে এইভাবে কেটে কেটে যতটুকু পেরেছি নিয়েছি। এখানে 3টা আলু। আমি প্রথমে পেঁয়াজের মধ্যে মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া, আর দিব হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া দিব। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বাঁধার জন্য কড়াই বসিয়েছি। প্রথমে সাফওয়ানকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দিব। সাফওয়ান একটু কালার খেতে পছন্দ করে, মানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে দিলে সাফওয়ানের খুব এভাবে নাকি মজা লাগে, তাই ওকে এভাবে ভেজে দিব। আমি লবণ দিয়ে আগে আলুটা মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ।
মানে মাখিয়ে রেখেছিলাম, এখান থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। পানিটা ছেঁকে আমি এভাবে আলুটা নিয়েছি। এই তেলের মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে আমি আলুগুলা ছেড়ে দিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া আমি দিয়ে একবারে মাখিয়ে রাখি, কিন্তু আজকে হাতে বেশি সময় ছিল না, তাই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলা ভাজা হয়ে গেছে। সাফওয়ান অতি আগ্রহ নিয়ে বসে আছে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে সস নিয়ে। ওকে আগে ভেজে দিলাম। এই যে এখানে ছেলে মেয়েকে আগে দিয়েছি, সাফওয়ানের আব্বু ফ্রেঞ্চ ফ্রাই খাবে না, তাই ছেলে মেয়ে কি খাচ্ছে। বিসমিল্লাহ। ওদেরকে খেতে দিয়ে এখন আমি পেঁয়াজগুলা ভেজে নিব। এই যে এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো অনেক মচমচা হয়েছে, খেসারি বেলের পেঁয়াজ এগুলা। আমার সবগুলা পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটি আর বড় করব না, এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।